হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম ও ভালোবাসা। তো আজকে গ্রাম থেকে সজীব আসে আর সজীব আমাদের জন্য কি নিয়ে আসে, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই আমাদের সাথেই থাকবে আর ভিডিওটি পুরোপুরি দেখবে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কমেন্ট করলে সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমাদের সাথেই থাকো, ভিডিওটি কন্টিনিউ করো। বরিশাল দিয়ে এই অবস্থা কেন? হ্যাঁ, বরিশাল দিয়ে আসতে আসতে এই অবস্থা, ফ্যান লাগে এত ঠান্ডায়। এদিকে কাকা চিনো না, কি আনছে দেখো তোমাদের জন্য। দেখো মেঘা কি নিয়ে আসছে তোমার জন্য, চিপস বিস্কিট দেখছো? এই যে এগুলোর মধ্যে কি ওপেন করবি? ওগুলোর মধ্যে কি সদীপ? কি আনছো, সাপ না ব্যাং না অন্য কিছু? গোমা গোমা কি বলে? ও বাবা, এগুলো কি? এগুলো কি বাবা প্রিন্স? এগুলো কি? এবার এনে 5 কেজি কি কস? ওয়াও, অনেক সুন্দর তো। ওয়াও, দেখি দেখি দেখি, মানে সরো সরো সরো, জায়গা একটু জায়গা। ওয়াও, এগুলো কি বাবা? সাপের মতো। ওয়াও, এই মাছগুলো প্রথমবার মেঘা ও প্রিন্স দেখে ওরা কিন্তু আজকে ভীষণ খুশি। আসলে এই কুচ্চা মাছ মেঘা প্রিন্স এখন পর্যন্ত দেখেনি আর ওরা এখন পর্যন্ত খায়ওনি। তো সেই জন্য ওদের জন্যই বিশেষ করে দেশ থেকে আনানো হয়েছে। এজন্য মেঘা প্রিন্স আজকে ভীষণ খুশি, আর দেখে মানে প্রথম দেখে একদম অবাক আর অনেক মানে হ্যাপি বলতে পারো মাছগুলো দেখে। আচ্ছা, এগুলো কি মাছ? এগুলো হচ্ছে কুচকা মাছ, না বাইন মাছ, বাইন মাছ। সেগুলো তো কুচ্চা মাছ। এগুলো তো সাপের মতো দেখতে। কিসের মতো দেখতে? সাপের। সাপের মতো মনে হয় সাপ। এইটা কি সব থেকে বড়? হুম, দেখলেই তো ভয় লাগে। এটা কিভাবে খাবা? 1 কেজি 1 কেজি। কয় হাত মাপো তো? কয় হাপা কয়? হ্যাঁ, ও বাবা, এটা কি? কেন? না না, বাক করতে হয় না, মাথা একটু রাখতে হয়, মানে খালি চামড়া একটু গলায় সবাই উপরে চামড়া কাটবা। তো সজীব গ্রামের বাড়ি থেকে দেখো আমাদের জন্য কুচ্চা মাছ নিয়ে আসে। তো এটা আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় কুচ্চা মাছ বলে। তো তোমাদের আঞ্চলিক ভাষায় এটার নাম কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো এখানে টোটাল 5 কেজি মাছ আছে, আর মাছগুলো একদম মানে জ্যান্ত অবস্থায় দেশ থেকে নিয়ে আসা হয়েছে। তো কিভাবে এনেছে জানি না, মানে 2টা ব্যাগের মধ্যে ভরে তারপরে নিয়ে আসছে একদম পানি ছাড়া। তো তারপরও আর কি জীবিত আছে। তো দেখো এই মাছের গায়ে এত শক্তি, কি বলবো। 2 ভাই মিলে এই মাছগুলো এখন কাটতে বসেছে, আর এদিকে আমি রান্না করতেছি। দেখো আজকে যেহেতু সজীব আসছে তাই আজকে মুরগির মাংস রান্না করব। তো এখানে মুরগির মাংস রান্না করার জন্য আমি সমস্ত মশলা, পেঁয়াজ, রসুন, তারপরে বাকি যে মশলা সব কিছু এখানে একসাথে দিয়ে দেব, তারপরে মানে মিশিয়েই রান্না করব। তো দেখো সমস্ত মশলা এখানে দেওয়া হয়ে গেছে, আর আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি, আর এভাবে সমস্ত মশলা কষিয়ে আজকে রান্না করব একদম অন্যভাবে। আর তার সাথে কুচা মাছ যেগুলো কাটা হবে ওইগুলো আর কি মানে সবগুলোই তো কেটে রাখবে, তার থেকে কিছু পরিমাণ নিয়ে আজকেই আর কি মানে নগদ নগদ রান্না করব, তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। যেহেতু ফ্রিজে রাখবো আর ফ্রিজের খাবারের স্বাদ কিন্তু অন্যরকম, তাই আর কি এটা আনার সাথে সাথেই মানে আজকে রান্না করা হবে। আর এইদিকে দেখো মুরগির মাংস কষিয়ে নিয়েছি, আর এইদিকে 2 ভাই মিলে অনেক কষ্ট করে মাছগুলো কাটতেছে। মানে এই পাশ থেকে সজীব টান দিচ্ছে, ওই পাশ থেকে ওর ভাই টান দিচ্ছে। তো এরকম করে মাছের ছালগুলো আর কি ছাড়িয়ে নিচ্ছে। আর এই মাছ কাটতে কিন্তু অনেক কষ্ট, মানে অনেক পিচ্ছিল, তো এই কারণে এই মাছে কিন্তু অনেক রক্ত, আর এই মাছ যদি খাওয়া হয় তাহলে কিন্তু শরীরে আর কি রক্ত এনার্জি বৃদ্ধি পায়। তো
যেহেতু বিশেষ করে বাচ্চাদের জন্য এগুলো আনানো হয়েছে, ওদের খেলে আর কি বেশি উপকার। আর এই দেখো মাছগুলো কাটা শেষ, ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখন এগুলো আর কি রান্না করা হবে। তো রান্না করার জন্য এখানে আমি হলুদ মরিচ তারপর লবণ দিয়ে হালকা করে মেখে তারপরে একটু হালকা তেলের মধ্যে মানে ভেজে নেব। তেমন বেশি একটা ভাজবো না, তাহলে কিন্তু খেতে মানে ভালো লাগবে না। মানে এই মাছটা কিন্তু অনেক শক্ত, একদম মাংসর মতো করে রান্না করে নিতে হবে। তো সেজন্য আমি গরম তেলে হালকা আর কি মাছগুলো কষিয়ে নেব। তো মাছগুলো দেখো কষানো হয়ে গেছে প্রায়, আর এগুলো এ পর্যায়ে আমি নামিয়ে নিতে হবে। এই মাছগুলো তো রান্না করব, তার সাথে কিছু পরিমাণ আলুও দেবো, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এই দেখো মাছ মাংস দুটোই তো বারবার শুধু আমি মাংসই বলি, কারণ মাংসের মতো করে রান্না করতেছি, আর দেখতেও একদম মাংসের মতো। তো এই দেখো মানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখন সমস্ত মশলা কষিয়ে নিয়ে তার সাথে আমি আলু তারপরে মাছ এখন একটু আবার খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। আর এরকম করেই মানে অনেকটা সময় ধরেই রান্না করতে হবে এই মাছ, যেহেতু অনেক শক্ত। তো সেজন্যই আর কি অনেকটা টাইম নিয়ে রান্না করতে হবে, একদম মাংসের মতো। মানে মাংসে আমরা যে যে পরিমাণ মশলা ইউজ করি, এই মাছটা রান্না করতেও কিন্তু সেই রকমের মশলা ইউজ করতে হবে। তো দেখো ফাইনালি আমার রান্না করা শেষ, এখন শুধু খাবারের পালা। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।